আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরেই ডক্টর ইউনূস পৃথিবীর অনেক দেশে ভ্রমণ করেছে এবং বাংলাদেশের মানুষকে অনেক আশা আকাঙ্ক্ষা দেখিয়েছে পৃথিবীর ওই দেশগুলো থেকে অনেক কিছু নিয়ে আসবে, কিন্তু ফলাফল কি হয়েছে? অশ্বনির্ভ। অলরেডি পৃথিবীর ওই দেশগুলা কিছু তো দেয়ই বরং বাংলাদেশ থেকে কিছু নেওয়ার জন্য বসে আছে। বরং ওই দেশগুলোতে বাংলাদেশের যত শ্রমিক আছে সকলকে দেশে পাঠিয়ে দিচ্ছে ধরে ধরে। এখন গতকালকে ডক্টর ইউনূস জাপান সফরে গিয়েছে এবং আজকে জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হয়েছে। সেখানে জুলাই হত্যাকাণ্ড এবং বাংলাদেশের পরিস্থিতি, ব্যবসায়ী, আরো বাংলাদেশের নির্বাচন কখন হবে, সকল বিষয়ে নাকি ডক্টর ইউনূসের সাথে ওই সাবেক প্রধানমন্ত্রীর আলোচনা হয়েছে। ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুর রহমান সেটা সংবাদ মাধ্যমে ক্লিয়ার করেছে। ডক্টর ইউনূস সেখানে বলেছে ডিসেম্বর থেকে জুনের মাঝামাঝি সময়ে বাংলাদেশে নির্বাচন হবে। এখন কথার কাজে কি আসলেই মিল থাকবে? সত্যি কি বাংলাদেশে এই টাইমের ভিতরে নির্বাচন হবে? সেটা দেখার বিষয় আছে। আর ডক্টর ইউনূস সরকার পৃথিবীর যে দেশে ভ্রমণ করে সেই দেশ থেকে কিছু না কিছু নিষেধাজ্ঞা উল্টা বাংলাদেশকে দিয়ে দেয়, তা না হলে সে দেশ থেকে বাংলাদেশের শ্রমিককে বাংলাদেশে পাঠিয়ে দেয়। এখনো কি সেটা হবে, নাকি ভালো কিছু নিয়ে আসবে জাপান থেকে, সেটা আমরা কিছুদিন পরে বুঝতে পারবো। আর দেশে আসার পরে বুঝতে পারবো আসলে কি ডক্টর ইউনূস ডিসেম্বর থেকে 2026 জুনের মাঝামাঝি নির্বাচন দেয় কিনা। ডক্টর ইউনূসের এমন একটা রোগ আছে, সে যে চেয়ারে বসে সে চেয়ার ছাড়তে চায় না। সেটা দরকার হলে বয়স বাড়িয়ে হলো সে চেয়ারে থাকতে হবে। সেটা তিনি গ্রামীণ ব্যাংকে করে দেখিয়েছেন। তিনি নিজেই 65 বছর আইন করে দিয়েছেন ওই ব্যাংকের চেয়ারম্যান থাকা যাবে না, পরে দিয়ে উনি বয়স বাড়িয়ে 80 বছর পর্যন্ত ওই ব্যাংকে চেয়ারম্যান ছিলেন। এবং এখনো কিন্তু তিনি বাংলাদেশের উপদেষ্টা প্রধান। এখনো কি সেই চেয়ার ছাড়বেন? দরকার হলে মরে যাওয়ার পরও তিনি পদত্যাগ করবেন না, মরে যাবে, তারপরও তো এই চেয়ারে বসে থাকবে। তাহলে পৃথিবীর সকল দেশে গিয়ে গিয়ে কেন বলে ডিসেম্বর থেকে জুনের মাঝামাঝি নির্বাচন হবে? নির্বাচন হলে আমরা আসলেই দেখতে পাবো যে বাংলাদেশে আসলে একটি সুষ্ঠু নির্বাচন হচ্ছে। কিন্তু বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের মতো বড় একটি দলকে বাদ দিয়ে নির্বাচন হবে, সেই নির্বাচন হওয়ার পরে আবার সেই যে সরকার গঠন করে 5 বছর আরামসে থাকতে পারবে মনে হয়? সেই নির্বাচন বহির্বিশ্বে আপনার প্রশংসা কুড়াবে, সুষ্ঠু হয়েছে বলবে, গ্রহণযোগ্যতা পাবে? আমার তো মনে হয় না। আওয়ামী লীগ যে কাজটা করেছে সেম পথে এই সরকার হাঁটছে, বরং এই সরকার আরো মারাত্মক ভুল করছে। পরবর্তীতে যদি কখনো যে সরকার আসবে এইরকম নির্বাচনের মাধ্যমে যদি গভর্নমেন্ট ফল্ট হয়, তাহলে বাংলাদেশের মধ্যে বাকশাল তো তখন হতে পারে না, সেম বাকশাল কায়দা গঠন হবে, কোনো দল থাকবে না। কারণ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দিয়েছে। আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগ তো সকল রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করে দিবে এই একটা আইন দেখিয়ে, তাই নয় কি? আওয়ামী লীগ তো এমন বড় কোনো পাপ করে ফেলে না যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না দেশের মধ্যে। 40% মানুষ মুখ বন্ধ করে বোবার মতো হাঁটতে হবে, না হলে জেলে যেতে হবে, এই পরিস্থিতি দেশে ক্রিয়েট করেছে। তাই জাপান সফরে গিয়েও নির্বাচনের টাইমলাইন তিনি ঘোষণা করেছে। দেখা যাক আসলেই কি বাংলাদেশে ডিসেম্বর থেকে জুনের মাঝামাঝি নির্বাচন হয় কিনা। সেই নির্বাচনে তো আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, কারণ আওয়ামী লীগের নিবন্ধনও বাতিল করে দেওয়া হবে বা নিষিদ্ধ করে দেওয়া হবে। 40-50% ভোটার বাংলাদেশে এখন আওয়ামী লীগ ছাড়া আছে, সেখান থেকে 10%-20% মানুষ ভোট দিতে যায় কিনা আমার সন্দেহ আছে। কারণ আওয়ামী লীগ নির্বাচন না করলে সকলে ধরে নিবে বিএনপি হয়ে যাবে, বিএনপির লোকেরাও ভোট কেন্দ্রে যাবে না, কারণ জানা যে ভোট দিয়ে কি লাভ, বিএনপি তো অটো হয়ে যাবে। এই দিক দিয়েও ভোট হবে না, দ্বিতীয় দিক দিয়ে বহির্বিশ্ব থেকেও এই ভোট গ্রহণযোগ্যতা পাবে না। তাই পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে গিয়ে টাইমলাইন দিয়ে ডিসেম্বরের ভিতর নির্বাচন হবে, জুনের ভিতর নির্বাচন হবে, এগুলো হাস্যকর। আগে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে হবে, তাহলে নির্বাচন সুষ্ঠু হওয়ার পরে যে রেজাল্ট আসবে সেটা পৃথিবীর সকল দেশে প্রশংসা কুড়াবে এবং গ্রহণযোগ্যতা পাবে। আর ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারেরও সম্মান বাড়বে। তা না হলে হাস্যরসে পরিণত হবে, আর না হলে কঠিন পরিণতির মাধ্যমে ডক্টর সরকারের পতন হবে। ধন্যবাদ সকল।